শুনি অদ্বৈতের অমৃত বাচন। অদ্বৈত যখন বলছেন সকল ভক্তদেরকে যে দেখো কিছুদিনের মধ্যে অবশ্যই আমার মন বলছে কৃষ্ণের প্রকাশ হবে, এবং কৃষ্ণের প্রকাশ হবে এমন করে যখন অদ্বৈত হুঙ্কার দিয়ে উঠলেন, সকল ভক্তরা হরিবোল বলে যখন উলুধ্বনি করলেন, এমন সময় নিমাই খেলছিল বারান্দায়। হরিধ্বনি উলুর ধ্বনি শুনে নিমাই ঘরের মধ্যে প্রবেশ করলেও সবাই বলে, নিমাই তুমি ঘরের মধ্যে কেন আইলে? কেন এলে নিমাই? নিমাই বলে, বাপ আসবো না, তোমরা যে আমায় ডাকলে, তোমরা আমায় ডাকলে কেন? তোমরা আমাকে হরিবোল ধ্বনি বা কেন করলে? কেউ বুঝতে পারলেন না প্রভু কি কথা বললেন। তোমরা আমায় ডাকলে বলেই তো আমি এলাম। বিশ্বরূপ চলে যাওয়ার পর নিমাই মা বাবার কাছাকাছি থাকেন, কখনো মা বাবার থেকে দূরে থেকে সরে যান না, খুব কাছাকাছি থাকেন, মন দিয়ে পড়াশোনা করেন। এত ভালো পড়াশোনায় জগন্নাথ মিশ্র যখন এই কথা শুনতে পেলেন গঙ্গাদাস পণ্ডিতের কাছে, তখন কি হলো জানো? তখন জগন্নাথ মিশ্র বললেন, এই ছেলে একদিন বিরাট নাম করবে, একবার শ্রবণ করেই সে সবকিছু বলতে পারে, এত শ্রুতিধর সে। শুনিয়া পুত্রের গুণ জননী হর্ষিত, মিশ্র পুনঃচিত্তে হয় বড় বিমোষিত। সচিমায়ের খুব আনন্দ হচ্ছে এই কথা শুনে যে আমার পুত্র এত শ্রুতিধর, কিন্তু জগন্নাথ মিশ্র বড় বিমোষিত হচ্ছেন, তার মন বড় খারাপ। কেন না? বলছে এই ছেলেও আমার ঘরে থাকবে না। বিশ্বরূপ পড়াশোনায় খুব ভালো ছিল, পড়াশোনা করতে করতে যখন সে জেনে গেল এই সংসারটা অসার, সার বস্তু কিছু নাই, তখন সংসারটাকে অসার জ্ঞান করে ত্যাগ করে সন্ন্যাস নিয়ে সে সার বস্তুর সন্ধানে বেরিয়ে পড়লেন। আজ জগন্নাথ মিশ্র মনে মনে ভাবছেন, আমার সবাই বলছে নিমাই বড় পড়াশোনায় বড় ভালো, কিন্তু পড়াশোনা করতে করতে একদিন যেদিন নিমাই জানতে পারবে এই সংসারটা অসার, সেদিন নিমাই সংসারটা বিশ্বরূপের মতো পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আমাদেরকে ত্যাগ করে সেও সংসারে ছুটে চলে যাবে। তাই নিমাইয়ের পড়াশোনা করবার দরকার নেই। ও নিমাই, বাপ আজ থেকে তোর পড়াশোনা বন্ধ, আজ থেকে তোকে আর পড়াশোনা করতে হবে না, তুই বরঞ্চ মূর্খ হয়েই থাক। সচিমা বলে, ছেলে যদি মূর্খ হয়ে থাকে তবে এমন মূর্খকে কোন মেয়ে বাপ তার মেয়েকে দেবে? জগন্নাথ মিশ্র সচিমাকে বলে, সচি তুমি কেন এত অবুঝ? তুমি জানো না ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পালন কর্তা। পড়াশোনা কি মানুষকে পালন করে নাকি? ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমাদের একমাত্র পালন কর্তা। ওর কপালে যে মেয়ে লেখা আছে সে মেয়ে আসবে। এইগুলো পড়ালেখা, বিদ্যা, বুদ্ধি, কুল এসব উপলক্ষ মাত্র। দেখো আমি তো পণ্ডিত, লোকে আমাকে মিশ্র পুরন্দর বলে। আমি নবদ্বীপের কতবার বড় পণ্ডিত যে আমাকে পুরন্দর আমাকে কি দিয়েছে? পদবি দিয়েছে। কিন্তু পুরন্দর হয়ে আমার কি লাভ হলো? না আমার ঘরে ভাত নাই। অথচ যে ভালো মতো বর্ণ উচ্চারণও করতে পারে না, যে পড়াশোনাও তত ভালো জানে না, তার ঘরে গিয়ে দেখো পণ্ডিতের আনাগোনা, তার ঘরে দেখো কত খাদ্য সামগ্রী অঢেল। তাই বলি সচি, বিদ্যায় কিছু হয় না, কৃষ্ণের কৃপায় সকল কৃষ্ণের ইচ্ছাতেই হয়। শোনো সচি, তুমি নিমাইয়ের পড়াশোনা বন্ধ করে দাও। যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে আমি নিমাইকে লালন পালন করব। তাই কি করলেন না, নিমাইয়ের পড়াশোনা বন্ধ করে দিলেন। বললেন আজ থেকে আর তোকে চলে যেতে হবে না বাবা, তুই আজ থেকে ঘরেই থাক, মূর্খ হয়ে থাক। নিমাই পড়াশোনা যখন বন্ধ হলো, নিমাই কি করছে জানো? নিমাই দুরন্তপনা যেন বেড়ে গেল। নিমাই কি করছে না, নিমাই গঙ্গার তীরে গিয়ে সব যারা আছে বন্ধু বান্ধব তাদের সঙ্গে সারাদিন খেলে বেড়ায়। এর বাড়ি এর বাগানে তার বাগানের পেয়ারা ফল পেরে বেড়ায়। দুটি বালক পাশাপাশি কম্বলে গায়ে দিয়ে রাতের বেলা বাগানের মধ্যে ঢোকে। তো বাড়ির
গৃহকর্তা ভাবে বোধহয় কোনো মোষ ঢুকেছে তার বাগানে, এবং সে হেই হেই করে যেই ধাওয়া দেয়, তখন কি করে নিমাই ছুটে পালায়। হ্যাঁ, এর ঘরের দরজা হ্যাজবল আটকে দেয়, ঘর থেকে বাহির হতে পারে না, বাচ্চ ক্রিয়া করতে পারে না, টয়লেটে যেতে পারে না। ঘরের মধ্য থেকে হেঁকে বলে, কে আমার দরজা বাইরে থেকে অবরুদ্ধ করে দিয়েছে, কে বন্ধ করে দিয়েছে। দিনের পর দিন নিমাইয়ের যেন দুরন্তপনা বেড়েই চলেছে, এমন ভাবে চলেছে। এই মতো রাত্রি দিনে ত্রিদশ দণ্ড সে ঘুরে বেড়ায়, শিশুগণের সঙ্গে ক্রিয়া করে সদাই, যেন চাপল্য প্রভুর দিনের পর দিন আরো কি করছে না বেড়েই চলেছে। নিমাইয়ের দুষ্টামি যেন দিনের পর দিন আরো 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 বাড়তে চললো, বেড়েই চললো। এবার নিমাই কি করলেন, যেখানে বিষ্ণু সেবার পরে ওই সমস্ত হাঁড়িকুড়িগুলোকে ফেলা হয়, সেই স্থানে এসে ওই হাঁড়িগুলোর উপর নিমাই এসে বসে পড়েছে, হাঁটুর উপর হাঁটু রেখে। সেই ভাঙা হাঁড়ি পাতিলের উপর নিমাই এসে বসলো, বজ্র হাঁড়িগুলোর উপর সিংহাসন করি এসে বসেছেন আমার গৌর বিশ্বম্ভর। হাঁড়িকুড়ির কালি অঙ্গে লেগেছে, যেন গৌরবর্ণ কালিমা হলো সব। বন্ধুরা ছুটে গিয়ে বলছে সচিমাকে, ও মা শুনছো? মা জানো, তাড়াতাড়ি করে এসে দেখে যাও তোমার নিমাই কি করেছে। বলে কি করেছে রে? বলে দেখো, যেখানে উচ্ছিষ্ট হাঁড়িকুড়ি ফেলা হয় না, তোমার নিমাই ওই হাঁড়িকুড়ির উপর উঠে গিয়ে বসে আছে। আর ডাকছে, নিমাই তাড়াতাড়ি নেমে আয় বাবা, এত বড় হলি এখনই কি তোর সে জ্ঞান হলো না? তুই উচ্ছিষ্ট হাঁড়িকুড়ির উপর গিয়ে তুই বসেছিস, তাড়াতাড়ি করে নেমে আয় বাবা, তোর কি এটুকু বুদ্ধি নাই? নিমাই বলে, মূর্খ আমি তো পড়ালেখা জানি না, তোমরা আমার পড়াশোনা বন্ধ করে দিয়েছো। পড়ালেখা হলে তো আমার জ্ঞান হবে, আমি কেমন করে জানবো কোনটা শুদ্ধ জায়গা কোনটা অশুদ্ধ জায়গা? তোমরা তো আমাকে পড়তেই দাও না, আমার কি করে জ্ঞান হবে? মূর্খ আমি, না জানি ভালো মন্দ স্থান, সর্বত্র হয় আমার অদ্বিতীয় জ্ঞান। আমার কাছে সমস্ত স্থানে যেমন সমান, ভালো মন্দ তো আমি জানি না। কি বললেন প্রভু? কি বললেন? যে মূর্খ আমি, না জানি ভালো মন্দ স্থান, সর্বত্র আমার হয় অদ্বিতীয় জ্ঞান। বললেন এই জগতে যারা ব্রহ্মের উপাসনা করে, অর্থাৎ পরম ব্রহ্ম, আমি ব্রহ্ম, তুমি ব্রহ্ম, জগৎ ব্রহ্ম, তাদের কাছে কিন্তু যা দেখেন তাই ব্রহ্মময়। তাদের কাছে ছোট বড় আমি তুমি ভেদাভেদে নেই, সবই ব্রহ্ম। তারা মনে করে এই পরম ব্রহ্ম, তাদের কাছে অন্য কোনো জ্ঞান নেই। সর্বত্র সমান, সর্বত্র ফলিতং ব্রহ্ম, অর্থাৎ সর্বত্র তারা ব্রহ্মকে দেখতে পান। কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা মন্দ, তারা কিন্তু এই সমস্ত জ্ঞান করেন না, তাদের মধ্যে এই বিচার থাকে না। তাহলে তাদের বলা হয় ব্রহ্মবিদ। তারা ব্রহ্মের উপাসনা করতে করতে তারা ব্রহ্মময় হয়ে যায়। রামকৃষ্ণদেবকে তোমরা দেখেছো, মায়ের উপাসনা করতে 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 তিনি কি হয়, মাতৃময়ী হয়ে গিয়েছিলেন। রামকৃষ্ণ পরমহংসদেব মাকে খাওয়াচ্ছেন, নে মা খা, মা তুই খা। খাবি না মা? আমি খাই মা। খাচ্ছেন। এবার তুই খা মা। মাকে দিচ্ছেন, নিজে খাচ্ছেন, মাকে দিচ্ছেন। তুমি পারবে? আমরা পারবো? আমি পারবো না, তোমরা পারবে? এটা হচ্ছে অনেক উঁচু স্তরের কথা। তাহলে রামকৃষ্ণদেব মায়ের আরাধনা করতে 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 মাতৃময়ী হয়ে গিয়েছিলেন। তাই যারা ব্রহ্ম উপাসনা করে করে ব্রহ্ম জ্ঞানকে লাভ করেন, তারা কি করেন, সর্বত্র তাদের কাছে সর্বত্র যেন সমান হয়ে যায়। তাই তাদের কাছে কি হয় না, এই স্থান ও স্থানের ভেদাভেদ থাকে না। তাহলে এই জগতের নিয়ম কানুন তাদের জন্য কিন্তু নয়। তাই কৃষ্ণ চিন্তা করতে করতে সাধক যেমন কৃষ্ণময় হয়ে যায়। বৃন্দাবনে গিয়ে দেখবে মা ব্রজবাসীরা ভগবানকে ভোগ দেয়, নিয়ম কানুন কিছু নেই, নিল খা ডালে, হাতে মাটি মেখে রয়েছে, একটা কাজ করছিল, করতে করতে প্রসাদটা ওই তুলে নিয়ে খা ডালে বলে। আর গোবিন্দ কি করেন,
ভাবগ্রাহী জনার্দন আমার। তিনি ভাবকে পছন্দ করেন, অভাবের সঙ্গ করে না, ভাবের সদা সঙ্গ করেন তিনি। তাই কি করেন না, যেখানেই ভাব, তুমি কি দিচ্ছ, কি করছো, কিভাবে দিচ্ছ সেটা দেখছেন না, কতটা ভাবে, কতটা আন্তরিকতার সঙ্গে, কতটা ভক্তির সঙ্গে তুমি তাকে দিচ্ছ, তিনি তো অন্তরে জানেন। তাই তিনি তোমার ভক্তি অন্তরে জেনে সেটা গ্রহণ করেন। তাই এই জগতে যারা কৃষ্ণ আরাধনা করেন সাধু, তারাও কি করেন, কৃষ্ণময় হয়ে যান। তাই বলছেন মা, বলছেন নিমাই তুমি বসিলে অপবিত্র স্থানে, এখন তুমি বা পবিত্র হইবা কেমনে? তুমি অপবিত্র স্থানে বসেছো, তাই তুমি অপবিত্র হয়ে গেছো, এখন তাড়াতাড়ি করে নেমে এসো, নিমাই স্নান করে পবিত্র হও, মা ডাকছেন। নিমাই বলছে মা, যথা মোর স্থিতি, সেই সব মোর পুণ্য স্থান, গঙ্গা আদি সব তীর্থে আমার অধিষ্ঠান, আমায় সেই কাল্পনিক সূচি অসুচি সাধককে বিচার নাই। কি বলছেন না, আমি যেখানে যাই বা যে স্থানকে স্পর্শ করি সেটাই সদা পবিত্র হয়ে যায়। মা কিন্তু এত শত বুঝলেন না তত্ত্বের কথা। কেন না, বাৎসল্য রসে তো আছেন। নিমাই বলছেন যে আমি যেটা ধরি, যেটা স্পর্শ করি সেটা কিন্তু আর অশুদ্ধি থাকে না, অপবিত্র থাকে না, সেটা সদাই শুচি হয়ে যায়। নিমাই তিনি ঈশ্বর, তিনি যেই ভাব প্রকাশ করেন সেই ভাবই তিনি জগতে প্রকাশিত হন। অবতার নাহি পাই আমি অবতার, নিমাই তো অবতার হয়ে এসেছেন। তাই তার কাছে সূচি বা অসুচি, যে অপবিত্রতা, এটা কিন্তু মা বুঝতে পারছেন না। এবার কি করছে, নিমাই বলছে মা, তুমি যে বিষ্ণুর জন্য নৈবেদ্য রন্ধন করেছো, তাহলে বিষ্ণুর নৈবেদ্য রান্নাঘর যেমন সদা পবিত্র থাকে, অপবিত্র হয় না, তেমনি নৈবেদ্য রান্না করবার হাঁড়ি কুড়িও সদাই পবিত্র থাকে, সেটা কখনোই অপবিত্র হয় না। তাহলে আমি যে হাঁড়ি কুড়ির পরে বসেছি মা, সেটা তো সদাই পবিত্র, এবং আমার পরশে সেই সম্বন্ধ হয় স্থান অতি শুদ্ধ, অতি শুদ্ধ। মা কি করলেন, বাৎসল্য প্রেমে নিমাইকে আসছে না, কিন্তু কি করছে, নিমাইকে টানতে টানতে ধরে নিয়ে আসছে। চল তাড়াতাড়ি চল, আমার সঙ্গে গিয়ে তাড়াতাড়ি স্নান করে তোকে শুদ্ধ হতে হবে, তোকে পবিত্র হতে হবে। তাই টানতে টানতে তিনি কি করলেন, নিমাইকে নিয়ে এসে স্নান করিয়ে শুদ্ধ করে নিমাইকে তিনি কি করলেন না, এবার শুদ্ধ করছেন। এই কথা সচিমা পরের দিন জগন্নাথ মিশ্রকে বলছেন, জানো তোমার নিমাই কি করছে, শুদ্ধ অচিত্ত জ্ঞান নাই, সেই অশুদ্ধ হাড়ি কুড়ির পরে বসে যাচ্ছে, বলে আমাকে পড়াশোনা করতে দাও না, আমি তো মূর্খ, কেমন করে জানবো আমি কোনটা পবিত্র কোনটা অপবিত্র। জগন্নাথ মিশ্র এবার বললেন যে সত্যি তো, এই কথা ঠিক। বন্ধু বান্ধবরা ডেকে বলছে, জগন্নাথ তোমার ছেলের পড়াশোনা এত আগ্রহ, ছেলের পড়াশোনার জন্য পিতামাতা কত কিছু না করে, আর তোমার ছেলেরা পড়তে চাইছে এত আগ্রহ সহকারে, আর তুমি কি না তাকে পড়তেই দিচ্ছ না, তাকে মূর্খ করে ঘরে রেখে দিচ্ছ, এ তোমার ঠিক হচ্ছে না জগন্নাথ। বন্ধু বান্ধবের অনুরোধে জগন্নাথ সে কথা মেনে নিলেন। জগন্নাথ মিশ্র তিনি বললেন যে ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, তাহলে তোমাদের কথাই মতো হোক। এখন থেকে নিমাই আবার কি করবেন না, আবার পড়াশোনা করবেন। এবার নিমাই কি করলেন, পড়াশোনায় তিনি মন দিলেন। বললেন শোনো, পড়াশোনার আগে একটি কার্য অবশ্যই বাকি রয়ে গিয়েছে, সেটা হচ্ছে কি কার্য না, নিমাইয়ের পইতে হবে 10 বিধ সংস্কার, যাকে বলে উপনয়ন। 8 বছর পূর্ণ হলে কি হয় না, পইতে দেওয়া হয়। আগের দিনে পইতে হতে গেলে, এখনকার যেমন বিবাহ করতে গেলে যেমন অনেক বিধিনিষেধ, অনেক আড়ম্বরের প্রয়োজন, আগের দিনে পইতে হতে গেলে কিন্তু একদিনে হতো না, অনেক কিছু আড়ম্বর করতে হতো, একদিন দুদিন 3 দিন এরকম লেগে যেত। নানান কিছু আয়োজন করে তারপর উপনয়ন অনুষ্ঠিত হতো। যজ্ঞ ও যজ্ঞসূত্র পুত্রের দিবারে যজ্ঞসূত্র
বন্ধু বান্ধব ডাকিয়া আনিলেন মিশ্র নিজের ঘরে। পরম হরিষে সবে আসিয়া মিলিল, যার যেমন যজ্ঞ কার্য সে করিতে লাগিল। পইতে হবে কার না নিমায়ের পইতে হবে। তাই সবাই কি করলেন, সবাই এসে তোড়জোড় করে বন্ধু বান্ধবরা জয় যজ্ঞের অনুষ্ঠান আরম্ভ করলেন। এবার নিমাই কি করলেন না ধুমধাম করে জগন্নাথ মিশ্র নিমায়ের পইতে আয়োজন করলেন, নিমায়ের পইতে হলো।